আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ইটস হাবিব ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সৌদি আরবের মাঝরাতে। মাঝরা বলতে মরুভূমি আর কি, যেখানে কৃষিকাজ করা হয়। এখানে অনেক বাংলাদেশি লোকেরা কিংবা অন্যান্য কান্ট্রির লোকেরা প্রচণ্ড রৌদ্রের মাঝে কীভাবে কৃষিকাজ করে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যেই মানুষরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের পরিবারের জন্য তারা অর্থ যোগান করে, যেন আমাদের পরিবারের লোকেরা একটু শান্তিতে বসবাস করতে পারে এবং ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারে। তাহলে চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা পুকুর বানানো হয়েছে, যেখানে অনেক রকমের মাছ আছে, যেমন তেলাপিয়া কিংবা অন্যান্য জাতের যে মাছগুলি আছে সেগুলি এখানে সব চাষাবাদ করা হয়। আর আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কত প্রকারের মাছ আছে, কত মাছ আছে। তো আমার ক্যামেরায় ধরা পড়ছে কিনা তা জানি না, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মোটামুটি বড় একটা মাছের ঘের করা হয়েছে, যেখানে অনেক মাছ, অনেক প্রজাতির মাছ চাষ করা হয়, যেটা শুরুতে আপনাদেরকে আমি দেখিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা বড়। বন্ধুরা, এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রিন হাউস। মাঝরার মধ্যে যে মরুভূমির মাঝে এখানে গ্রিন হাউস করা হয়েছে। গ্রিন হাউসের ভিতরে চাষাবাদ করা হয়েছে, যেরকম মনে করেন শসা, টমেটো, গাজর, এরকম ধরনের অনেক কিছু চাষাবাদ করা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শসা ক্ষেত। এখানে শসা গাছ আছে, যে এই শসা গাছের মধ্যে প্রতিটা গাছে প্রচুর পরিমাণ শসা ধরেছে, যেটা এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট শসা, কচি শসা। আসলে এরকম গ্রিন হাউসের মাঝে তারা চাষাবাদ করে তা ফলন করা হয়। কেননা এরকম গ্রিন হাউস এই জন্য বানানো হয়, সৌদি আরবের মধ্যে মাজরা বা মরুভূমির মধ্যে প্রচণ্ড তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রা থেকে এগুলিকে বাঁচানোর জন্য এরকম ছোটো ছোটো গ্রিন হাউস করা হয়। যদি গ্রিন হাউস করা না হয় তাহলে এখানে যে তাপমাত্রা থাকে এই তাপমাত্রাতে পুরো গাছগুলি মরে যাবে। এই কারণে গ্রিন হাউস করা হয়। গ্রিন হাউস করে এখানে ফলন করা হয়। বন্ধুরা, এই বিশাল বড় মাজরাতে কীভাবে কত কষ্ট করে যে আমাদের চাষিরা যারা মাজরাতে কাজ করে, ওরা কত কষ্ট করে এখানে ফলন করে তা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, আর গাছের মধ্যে পানি দেওয়া হচ্ছে, পরিচর্যা করা হচ্ছে। আর সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা গ্রিন হাউসের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক লোক আছে যারা কাজ করতেছে, এই রৌদ্রের মধ্যে, প্রচণ্ড রৌদ্রের মধ্যে তারা কাজ করতেছে। কাজ করে করে তারা এরকম ধরনের গ্রিন হাউস তৈরি করে এবং চাষাবাদ করে। বন্ধুরা, এখন আমি একটা একটা করে গ্রিন হাউসে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এই গ্রিন হাউসের ভিতরে কি কি গাছ লাগানো হয়েছে, কি কি গাছ চাষ করা হয়েছে এবং কি কি সবজি চাষ করা হয়। আমি এখন যে গ্রিন হাউসটিতে ঢুকেছি, এই গ্রিন হাউসে চাষ করা হয়েছে টমেটো। এখন আমি টমেটো দেখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানে টমেটো এখন ধরে নেই, এখানে শুধু ফুল ধরা হয়েছে। ওকে, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন গাছ। এটা গ্রিন হাউসের দরকার পড়ে না, এটা বাহিরেও হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছগুলি সবসময় গ্রিন হাউসের ভিতরে লাগানো হয়, কেননা গ্রিন হাউসের ভিতরে লাগালে মরিচ গাছগুলি ঠিক থাকে, সব কিছুই ঠিক থাকে, মরিচের ফলনও ভালো ধরে।
তো বন্ধুরা আমি কিছুদিন আগে যেটা বলতেছিলাম যে এই রৌদ্রের মধ্যে এই মরুভূমিতে ওরা কতটা কষ্ট করে, কতটা কাজ করে, কতটা কঠোর পরিশ্রম করে যে দেশের জন্য টাকা পাঠায়, যে নিজের পরিবারকে কীভাবে একটু ভালো রাখা যায়, কীভাবে কী করা যায় সেই চিন্তা মাথায় রেখে তারা এই মরুভূমিতে কাজ করে। এই মরুভূমিতে এত পরিমাণ রৌদ্র, এত পরিমাণ তাপমাত্রা যে বলার বাহিরে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি মরুভূমিতে কীভাবে চাষাবাদ করা হয় এবং কী কী পদ্ধতিতে চাষাবাদ করা হয় সেটা দেখানোর জন্য, এবং মরুভূমিতে আমাদের ভাইয়েরা কীভাবে কাজ করে সেটা দেখানো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।